ওই প্রোগ্রামটা 12 তারিখে ইনশাল্লাহ আল্লাহ কারে সাকসেসফুল হবে। আর এই সাকসেসফুল হওয়াতে মনে রাখবেন যে আমে দুধে মিশে যাবে 12 তারিখে। আর আটি হচ্ছে আটি কি 12 তারিখের পরেই কিন্তু দেখা যাবে। ভেতরের একটি খবর আপনাদের বলে যায় যে যদি মুফতি সাহেব এবং ওলামা হজরতরা যদি যায়, এই যাওয়াতে ফুরফুরা শরীফের অধিকাংশ পীর সাহেব পীরজাদারা তিনারা মুফতি সাহেবদের মেনে নেবে। এটা আবার অনেকের মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। ফুরফুরা দরবার শরীফে অনেক জলসা মাহফিল হয়, জিকিরের মজলিস হয়, অনেক অনুষ্ঠান হয়। যদি আজকে আমাদের এই প্রোগ্রামটাকে কেউ যদি মনে করে বাধা দিয়ে বন্ধ করে দেবো, রুখে দেবো, তাহলে অশান্তি ঝামেলা বাড়বে না কমবে? তারা বাড়ালো না, যারা রুকার চেষ্টা করবে তারা অশান্তি আরো বাড়িয়ে দিল। তার কারণ তাহলে ফুরফুরা দরবার শরীফে একটাও জিকিরের মজলিস, একটাও অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠান প্রোগ্রাম শান্তির সাথে হবে বলে মনে হয়। কি মনে হবে কি? তাহলে আপনাকে কেউ যদি বাধা দেয়, আপনি তো তখন বাধা দেবেন। এটা তো নিয়ম তো নাকি? আপনিও বাধা দেবেন না? আমার প্রোগ্রাম করার সময় উনি বাধা দিয়েছিল, আর আমিও ওনার প্রোগ্রাম যখন হচ্ছে আমিও বাধা দেবো। তাহলে ঝামেলাটা বাড়লো না কমলো? বেড়ে গেল। যে তাই আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি যে অবশ্যই 12ই জানুয়ারি মুফতি সাহেব তিনার ওলামা হজরতগণেরা যাবে। অনেক মুজাদ্দিদুজ্জামান দাদা পীরের মুরিদ ভক্তবিন্দু আপনারা অনেকে যাবেন। যে আপনারা সেখানে যাবেন দোয়া নিতে। কি মারামারি করার চিন্তা ভাবনা আছে কি? মারামারি করার চিন্তা ভাবনা নেই। দোয়া নিতে যাবেন, দাদা হুজুরের মাজার জিয়ারত করবেন, 5 হুজুরের মাজার জিয়ারত করবেন, দোয়া নেবেন, সেখানে জিয়ারত করবেন। আরও আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করলেন, ফুরফুরা শরীফের মসজিদে গিয়ে আপনি নামাজও পড়লেন, নামাজ আদায় করলেন, এবং সেখানে গিয়ে জিকিরের মজলিস আপনি হাজির হলেন, তাই তো নাকি? জিকিরের মজলিসে গিয়ে বসলেন। এটাই তো আমাদের উদ্দেশ্য। এছাড়া অন্য কোনো উদ্দেশ্য আছে কি? উদ্দেশ্য নেই। কিন্তু আপনাদের জানাই, যাদের মাথা খারাপ হওয়ার হয়েছে তার একটা কারণ আছে। কি কারণ? যে মুফতি সাহেব এবং তিনাদের ওলামা হজরতগণ যদি ফুরফুরা শরীফে যান, আপনাদের বলে যায়, ভেতরের একটি খবর আপনাদের বলে যায় যে যদি মুফতি সাহেব এবং ওলামা হজরতরা যদি যায়, এই যাওয়াতে ফুরফুরা শরীফের অধিকাংশ পীর সাহেব পীরজাদারা তিনারা মুফতি সাহেবদের মেনে নেবে। এটা আবার অনেকের মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। আসল রহস্যটা কোথাও বুঝতে পারছেন? তিনারা যদি যায়, অনেক ফুরফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ চাচা যান, আমার পীরজাদা ভাইরা তিনারাও চায় যে আমরা তাহলে সকলে, তিনিও যখন এসেছেন, আমরাও যখন, আপনার ভাইরা যখন খাদিজায় গেছে, এই যে একটা আসা যাওয়া, কি মনে হয় সকলে আস্তে আস্তে মিটে যাবে? না মিটে যাবে? এটা কিন্তু অনেকে কিন্তু চাইছে না। আর এই আমে দুধে মিশে গেলে গড়াগড়ি খাইকে চিন্তা করো। ফুরফুরা শরীফে আপনারা যদি 12 তারিখে আপনারা যাবেন, কম বেশি অনেকে যাবেন, নিয়ত করেছেন 12 তারিখে, যে ওখানে আপনারা কি হুজুরদের মেহমান হিসাবে যাচ্ছেন না? কি মনে হয়? যে দাদা হুজুর পীর কেবলা মুরিদ হিসাবে, ঠিক না ভুল? মেহমান হিসাবে আপনারা ওখানে যাবেন। যে আর মেহমানদের আপনার খেদমত, মেহমানদের যেভাবে সম্মান দিতে হয়, সেই সম্মান সেই খেদমত অবশ্যই আপনারা ফুরফুরা দরবার শরীফে গিয়ে আপনারা অবশ্যই পাবেন। আপনারা গুজবে কান আপনারা দেবেন না। অনেক রকম কথা সোশ্যাল মিডিয়ায় শুনছেন, দেখছেন, বক্তব্য, গুজবে কান আপনারা দেবেন না। অনেক রকম বক্তব্য, অনেক রকম কথা, অনেক রকম চেষ্টা চালাচ্ছে যে, কিন্তু আপনাদের জানাই
হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যের ওপরে থাকলে ইনশাল্লাহ আল্লাহর মাদাত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনি রাস্তা দিয়ে যাবেন, ফুরফুরা শরীফে ঢুকবেন, গাড়ি পার্কিং করলেন, বিভিন্ন রকমের লোকজন থাকে না, যারা দেখবেন পায়ের ওপরে পা দিয়ে কি, পায়ের ওপরে পা দিয়ে কি করতে চায়, ঝামেলা করতে চায় না। কিছু ব্যক্তি আছে না, কিছু ব্যক্তি আছে। আপনারা গাড়ি পার্কিং করলেন, ফুরফুরা দরবার শরীফে পার্কিং করলেন, উজল পুকুর ধারে কি ধনপুতা বলে একটি জায়গা আছে, দাদা হুজুর যেখানে ইবাদত করতেন, সেখানে ফাঁকা মাঠ বা রাস্তার ধারে আপনারা গাড়ি পার্কিং করে আপনারা দাদা হুজুরের মাজার জিয়ারত করলেন। যে কেউ কোনো রকম আপনারা ঝামেলার মধ্যে জড়াবেন না। অনেকে চেষ্টা করবে, কিন্তু আপনাদের জানাই ওই প্রোগ্রামটা 12 তারিখে ইনশাল্লাহ আল্লাহ কারে সাকসেসফুল হবে। আর এই সাকসেসফুল হওয়াতে মনে রাখবেন যে আমে দুধে মিশে যাবে 12 তারিখে। আর আটি হচ্ছে, আটি কি 12 তারিখের পরেই কিন্তু দেখা যাবে। অনেক রকম প্ল্যান, অনেক রকম চেষ্টা চালাচ্ছে। আমি মাইকে আপনার প্রকাশ্য বলবো না, যে আজও তারা চেষ্টা চালাচ্ছে। আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, যে যতই চেষ্টা করুক পায়ে পা দিয়ে ঝামেলা করার, আপনারা কি তাদের থেকে এড়িয়ে যাবেন। অনেক রকম দেখা যাচ্ছে, কথাও বলতে পারে। রাস্তাতে আপনি হেঁটে যাচ্ছেন, একজন একটা কথা বললো আওয়াজ দিয়ে, কি আপনি সেই কথাটাকে ধরবেন কি? যে মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, আপনাদের বলে দিয়ে যায়, মুজাদ্দুজ্জামান হযরত পীর দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কবরে শুয়ে 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 আপনাদের জানিয়ে দিয়ে যায়, তিনি কবরে শুয়ে শুয়ে দোয়া করছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা আল্লাহর ওলিরা তেনারা কোনোদিন চাননি যে একজন মুসলমান আর একজন মুসলমানের মধ্যে দ্বন্দ্ব ঝামেলা হয়ে থাকুক। আল্লাহর ওলিরা তেনারা কোনোদিন চাননি যে একজন মুসলমান আর একজন মুসলমানের মধ্যে সারা জীবন অশান্তি ঝামেলা লেগে থাকুক। হে নবী প্রেমিকেরা, আল্লাহর ওলিদের দোয়া আছে, আমি আসিম বিল্লাহ মনে করি, কিন্তু আপনাদের বলে দিয়ে যায়, আপনাদের জানিয়ে দিয়ে যায়, হাদিস শরীফ খুললে আপনারা দেখতে পাবে, হাদিস শরীফ খুললে আমরা এটাই পাই, আমার নবী যখন হযরতে আবু তালহাকে বলেছিল, ও বাবা আবু তালহা, এই মেহমানটাকে তোমার বাড়িতে নিয়ে গিয়ে মেহমানদারি করো, খেদমত করো, আমার আল্লাহ তোমার ওপরে খুশি হয়ে যাবে। ওই সময় আমার নবী সাহাবা হযরতে আবু তালহা হুজুর তিনার আদর্শটা লক্ষ্য করে দেখো। এ যুবকেরা, আজ আমাদের মধ্যে নবীর আদর্শ নাই, সাহাবা হুজুরদের আদর্শ নাই, আমাদের মধ্যে কিছু ব্যক্তি কিছু মানুষের মধ্যে নাই। এই যুবকেরা, হযরতে আবু তালহা ওই মেহমানটাকে সঙ্গে করে নিয়ে তিনার বাড়িতে নিয়ে চলে যায়। তিনার বাড়িতে নিয়ে গিয়ে মেহমানটাকে বসার ব্যবস্থা করে দেয়। আবু তালহা বাড়ির ভেতরে ঢুকে গিয়ে বলেছিল বিবি সাহাবাকে, ও আমার বিবি সাহাবা, আল্লাহর নবী
একজন মেহমানকে আমার বাড়িতে মেহমানদারি করার জন্য পাঠিয়েছে, ওই মেহমানটার কিছু খাবারের ব্যবস্থা করে দাও। শোনার সাথে সাথে বিবি সাহেবার চোখ দিয়ে পানি গড়াতে লাগে, বিবি সাহেবা কাঁদতে লাগে, বিবি সাহেবার চোখ দিয়ে পানি গড়াতে লাগে। হে নবী প্রেমিকেরা, আবু তালহা ওই সময় জিজ্ঞাসা করেছিল, ও আমার বিবি সাহেবা, কেন তুমি কাঁদো? কি হয়েছে? কেন তুমি কাঁদতে লাগো? তোমার চোখ দিয়ে কেন পানি গড়ায়? বিবি সাহেবা ওই সময় বলেছিল, আল্লাহ নবী, এমন একজন মেহমানকে আমার বাড়িতে মেহমানদারি করার জন্য পাঠিয়েছে, আমি এই কারণে কাঁদি, ওই মেহমানটাকে দেওয়ার মতো বাড়িতে কোনো কিছুই নাই। বিবি সাহেবার চোখ দিয়ে পানি বেরোচ্ছে, কারণ হচ্ছে মেহমানটাকে মেহমানদারি করাবে, বাড়িতে কোনো কিছু নাই, এই কারণে কাঁদে। আল্লাহ রসুল পাঠিয়েছেন মেহমানদারি করার জন্য। হাদিস শরীফ সাক্ষী দিচ্ছে, আবু তালহা শোনার সাথে সাথে করেছিলেন, বাজারে চলে গিয়েছিলেন, বাজারে গিয়ে যদি কিছু খাবার পাওয়া যায়। বিবি সাহেবা ঘরের একবার এ মাথা আর একবার ঘরের ও মাথা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, একবার এ মাথা যায় আর একবার ও মাথা যায়, যে বিবি সাহেবা দেখতে পায় পাশের বাড়িতে এক ইহুদি গম যাচ্ছে, পাশের বাড়িতে এক ইহুদি গম যাচ্ছে। ওই সময় বিবি সাহেবা করেছিল কি, যে তিনার দুটো বাচ্চা ছেলেকে ওই বাড়িতে, ইহুদির বাড়িতে পাঠিয়ে দিয়েছিল এবং বলেছিল, যাও ওই বাড়িতে গিয়ে বলবে আমার আম্মা জান পাঠিয়েছে, দুটো গম চাইলো, পরে দিয়ে দেবে বলেছে। দুটো গম, হাদিস শরীফ সাক্ষী দিচ্ছে, ইহুদির কাছে বাচ্চা ছেলে দুটো গিয়ে বলেছিল, আমার আম্মা জান পাঠিয়েছে, দুটো গম চাইলো, পরে দিয়ে দেবে বলেছে। ইহুদি করেছিল কি জানেন, গমগুলোকে ভালোভাবে ঝেড়ে নিয়ে ওই গমগুলো বস্তার মধ্যে ভরে বস্তার মুখে দড়ি বেঁধে দেয় এবং বাচ্চা ছেলে দুটোর হাতে ইহুদি ওই সময় গমের উঁচলাগুলোকে তুলে দিয়ে বলেছিল, যাও তোমার আম্মা জানের হাতে নিয়ে তুলে দাও। বাচ্চা ছেলে দুটো গমের উঁচলা নিয়ে আম্মা জানের কাছে চলে আসে, আম্মা জান আমাদের হাতে এই গমের উঁচলাগুলো তুলে দিয়েছে। বাচ্চার মা ওই সময় করেছিল কি জানেন, ওই গমের উঁচলা আবার ভালো করে যে ঝাড়েন, ভালো করে পাচরান, এই ঝাড়ার পরে কিছু গম ওর থেকে আবার বারো হয়। আপনারা দেখবেন অনেক সময় যেনারা ধান চাষ করেন, যে জমি থেকে ধান আপনি ধান তুলে নেওয়ার পরও দেখবেন কিছু ধানের শীষ আবার পড়ে থাকে। কি পড়ে থাকে না? যে আপনি দেখবেন লক্ষ্য করে জমিতে আপনি ফসল চাষ করেন, সেই ফসল তুলে নেওয়ার পরও আবার কিছুটা আপনার উঁচলার সাথেও কিছু পড়ে থাকে না? যে বিবি সাহেবা ওই সময় ওই গমের উঁচলাগুলো ভালোভাবে ঝাড়লেন, প্রত্যেকেন কিছু গম বার হলো। বিবি সাহেবা ওই গম থেকে যে রুটি করেছিলেন কটা, মাত্র 3 পিস রুটি বিবি সাহেবা তৈরি করেন। আর ওই 3 পিস রুটি তৈরি করে বিবি সাহেবা চিন্তা করতে লাগে যে এই 3 পিস রুটি আমি খাবো না আমার স্বামী খাবে, না আমার 2 সন্তান খাবে, না মেহমানটাকে খাওয়াবো। রুটি হলো 3টে, বাড়িতে কারো খাওয়া দাওয়া নাই। সাহাবা হুজুরদের এমনও কষ্ট গেছে যে 2 দিন 1 দিন খাওয়া হতো না। হাদিস শরীফ সাক্ষী দেয় যে আবু তালহা বাজার থেকে চলে আসে, হযরতে আবু তালহা খালি হাতে, কোনো কিছু পায় না, খালি হাতে বিবি সাহেবার কাছে আসে। বিবি সাহেবা বলেছিল, ও আমার স্বামী, পাশের বাড়িতে এক ইহুদি গম ঝাড়ছিল, সেখান থেকে ইহুদি আমাদের বাচ্চাদের হাতে গমের উঁচলা তুলে দিয়েছিল, সেই উঁচলা থেকে কিছু গম বার করি আর ওই গম থেকে 3 পিস রুটি তৈরি করি। এখন কথা হলো, আমি যদি খাই, আপনি যদি এই 3 পিস রুটি খান, আপনার ছেলে ফুলে যদি খায়, তাহলে মেহমানটাকে কি দেবো?